উৎপাদক। তাহলে উৎপাদক বলতে আমরা কি বুঝি? উৎপাদক হচ্ছে যে আহ, কোনো একটি রাশিকে, কোনো একটি প্রদত্ত রাশিকে এমন ভাবে প্রকাশ করা যে যার থেকে ক্ষুদ্রতম ভাবে আর প্রকাশ করা যায় না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি একটা রাশি হয়, তাহলে এটিকে আমরা এমন ভাবে প্রকাশ করব যার থেকে আর ছোট ভাবে প্রকাশ করার কোনো সুযোগ নেই। সেটি হচ্ছে উৎপাদক। আর উৎপাদকের আরেকটা নাম আমরা দিতে পারি, সেটি হচ্ছে গুণনীয়ক। অর্থাৎ একটি রাশির কত নিম্নতম একটা গুণনীয়ক হতে পারে সেটি বের করে নেওয়া। যাতে একটি রাশি দেওয়া থাকবে, সেই রাশিকে দুই বা ততোধিক আহ অংশে আমরা ভেঙে ফেলবো, এবং যত ক্ষুদ্রতম আকারে ভাঙা যায় সেভাবে আমাদেরকে ভাঙতে হবে। সেটি হচ্ছে উৎপাদক। উৎপাদকের ক্ষেত্রে আমাদের কয়েকটি সূত্র খুব বেশি কাজে লাগে। সেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমাদের খুব বেসিক একটা সূত্র, যেটি আমরা জানি। আরেকটি সূত্র কাজে লাগে, সেটি হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। এখানে এটার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ বি প্লাস বি এটি স্কোয়ার। সূত্র। হ্যাঁ, এ কিউ মাইনাস বি কিউ এটি সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এর বাইরেও আরেকটা সূত্র অনেক সময় আমাদের কাজে লাগে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এটা সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস, এটা সমান কত হবে? এই জাস্ট এই যে আমরা যেভাবে লিখে থাকি, এই সংখ্যা দিয়ে প্রথমে এই দুটাকে গুণ করতে হবে, এক্স স্কোয়ার প্লাস এ এক্স। এবার বি দিয়ে যদি গুণ করি তাহলে বি এক্স প্লাস এ বি। এখান থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে এ প্লাস বি থাকে আর প্লাস এ বি। জাস্ট আমরা এই একটা লাইন অতিরিক্ত করব না, না করলে এই সূত্রটা আমরা মনে রাখবো যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি। জাস্ট এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্কগুলো দেখব। তাহলে আমরা একটা অঙ্কের প্র্যাকটিসে চলে যাই। এ স্কোয়ার মাইনাস ফোর এর উৎপাদক কোনটি? আমাদের নিচে চারটি অপশন দেওয়া আছে, আমরা অপশন গুলো না দিই। তাহলে এই এ স্কোয়ার মাইনাস ফোর, এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস ফোর, স্যার আমরা এ এটা স্কোয়ার আমি মাইনাস লিখতে বি পারি। স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। টু স্কোয়ার মানে ফোর, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, আমি যদি বলি যে এক্স ফোর মাইনাস চৌষট্টি উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে এটি কেমন হতে পারে? উৎপাদকে বিশ্লেষণ এটি কেমন হতে পারে? দেখেন, স্যার আমরা এক্স ফোর কে লিখতে পারি এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস আট স্কোয়ার। তাহলে এখানে টোটালটাকে আমরা এ মনে করি, এটাকে বি মনে করি, তাহলে কত লিখতে পারবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে। এবার দেখেন, আমরা যদি এখান থেকে আরো একটু এই যে এই অংশকে আরেকটু এলাবোরেট করা যাবে। তো আমাদের এক্স স্কোয়ার প্লাস এইট এখানে থেকে গেল। এখন আমরা এক্স কে স্কোয়ার করলাম, ঠিক আছে। এখন এই আটকে যদি আমরা এরকম লিখি, আমরা এইট কে টু রুট টু কি লিখতে পারি? টু রুট টু স্কোয়ার। আমরা এইট কে যদি টু রুট টু স্কোয়ার লিখি তাহলে কি হয় দেখেন, টু রুট টু।
এর স্কোয়ার মানে কত? 2√2 ইন্টু 2√2, তাই না? এটা কি ঠিক আছে? আমরা কি বুঝতে পারলাম এটা? জি ভাইয়া, ঠিক আছে। তাহলে এই টু আর এই টু গুণ করলে কত হবে? 2 2 4 গুণ একটা √2-র চার। সাথে আরেকটা √2 গুণ করলে কত হয়? 2 হয়। তাহলে 4 2 8। 2 হবে। তাহলে 8 কে আমরা 2√2 স্কোয়ার লিখতে পারি। তো আমাদের এখানে যা ছিল x² প্লাস 8 থেকে গেল। এখানে দেখেন এটা এ আর এটা বি, তাহলে সূত্র কি হচ্ছে? a² মাইনাস b²। সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর চেয়ে ছোট ভাবে আর ভাঙা সম্ভব না। তাহলে এটি আমাদের নির্ণয় অ্যান্সার। আমরা কি এটা বুঝতে পারলাম? জি স্যার। Okay, তাহলে আমরা নেক্সট আরেকটি প্রশ্ন দেখি। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। a² প্লাস 2ab মাইনাস 2b মাইনাস 1। এই অঙ্কটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি পরীক্ষা 2021-এ পড়েছে। এরপরে ন্যাশনাল ক্যাডেট কোরের একটি পরীক্ষা 2021 সালে পড়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদের একটি পরীক্ষা 2022 সালে পড়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এই অঙ্কটি কেমন হতে পারে? এ স্কোয়ারের সাথে -1 নিতে হবে। দেখেন, আমরা যদি এখান থেকে এরকম করি অঙ্কটি, আমাদের এখানে a স্কোয়ার আছে। আমরা এই মাইনাসটাকে এইখানে লিখে দিলাম, হ্যাঁ। আর এরপরে কত আছে? প্লাস 2ab মাইনাস 2b আছে। এটাকে আমরা পাশাপাশি লিখে দিলাম, ঠিক আছে। এইবার দেখেন তো, আমরা যদি 1 এর বর্গ করি তাহলে কত হয়? 1ই হয়। তো আমরা এটাকে কি এরকম লিখতে পারি? এখান থেকে যদি আমরা 2b কমন নিই, তাহলে এখানে একটা a থাকে, এই মাইনাস চিহ্ন। যেহেতু 2b কমন নিয়েছি, এখানে 1 থাকবে। এবার দেখেন, এখানে একটা সূত্র হয়ে যাচ্ছে, a² মাইনাস b²। এই সূত্র আমরা কি লিখতে পারি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এদিকে থাকছে 2b ইন্টু a-1। এবার দেখেন, এখানে একটা a-1 আছে, এখানে একটা a-1 আছে। তাহলে আমরা একটা a-1 কমন নিয়ে নিতে পারি। তাহলে আমাদের এখানে কি থাকছে? বাম পাশ থেকে a-1 কমন নিয়েছি, থাকছে a+1। এই প্লাস চিহ্ন থাকছে। আর ডান দিকে থাকছে 2b। ঠিক আছে। এর থেকে ছোট ভাবে আর ভাঙা যায় না। তাহলে এক্ষেত্রে এটি হবে আনসার। এই অঙ্কটি আমরা কে কে বুঝতে পারিনি? আমরা একটু বলি, প্রশ্ন করি। বেশ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। স্যার এই অঙ্কের সম্পূর্ণটাই বুঝেছি, কিন্তু স্যার লাস্টের লাইনে, একদম লাস্টের লাইনে স্যার, যখন a-1 কমন নিলাম, ঠিক আছে, তারপরে হুম। a+1 এটা ব্র্যাকেট পরে পরে যদি প্লাস দিয়ে যদি 2b লিখি, কোনো সমস্যা আছে কিনা স্যার? কোনো একসাথে সমস্যা না নেই। লিখে। আমরা এইরকম লিখতে পারতাম, ঠিক আছে। এবার ঠিক আছে, এই লাইন থেকে a-1 কমন নিলাম, থাকলো a+1। এই প্লাস চিহ্ন এখানে থাকলো 2b, এটাকে ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। জি স্যার, এবার বুঝেছি স্যার। এইবার পরের লাইনে আমরা এই চিহ্নগুলো তুলে দিতাম, a+1 প্লাস 2b। কারণ আমাদের সবসময় গুণফল আকারে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এই অঙ্কটি বুঝে থাকি, তাহলে আহ, এই অঙ্কটি আমরা কে কে করতে পারবো? এই অঙ্কটি আমরা কে কে করতে পারবো?
স্যার চেষ্টা করে দেখি। আচ্ছা, একটু করেন তো। সময় দিলাম 1 মিনিট। যে যে পারবেন শেষে রেসপন্স করবেন। স্যার আমি করছি স্যার। করেছেন? এটা জাস্ট একটা সূত্র হবে, a - b হোল স্কোয়ার। দেখেন, a² স্যার করেছি। -2ab+b²। দেখেন তো, আমরা যদি এইভাবে সাজিয়ে লিখি তাহলে কি কোনো পরিবর্তন হয়? x4 কে আমরা কি লিখতে পারি? x² হোল স্কোয়ার। আচ্ছা, আপনারা এটা কি জানেন যে একটা পাওয়ারের যদি আরেকটা পাওয়ার করা হয় সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে এই পাওয়ারের চিহ্ন দুইটা গুণ হয়ে যায়, এরকম হয়। ঠিক আছে, 2 × 4। তাহলে x4 কে আমরা লিখতে পারি x² হোল স্কোয়ার, অর্থাৎ a² মাইনাস, এই যে 2a, আমরা এর সাথে যদি 1 গুণ আকারে লিখি কোনো পরিবর্তন হয় না। তাহলে a² - 2ab+b²। এইটুকু সমান কি লেখা যায়? a মাইনাস বি হোল স্কয়ার, তাই না? ঠিক আছে তো? জি স্যার। এরপরে এটাকে আরো, হ্যাঁ, এরপরে আরো কত ছোট আকারে লেখা যায়? এরপরে আমরা কি করতে পারি? a² - b² হয় না? এরকম কি লেখা যায়? অবশ্যই। হুম, তাহলে a+b × a - b, ঠিক আছে। এখান থেকে রাখা যায় কি? এর থেকে ছোট আর করা সম্ভব নয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কিছু অঙ্ক দেখি যেগুলো হচ্ছে আমরা মিডিল টার্ম বলে থাকি, বা মাঝেরটা এমন ভাবে ভেঙে নিতে হয় যাতে দুই পাশে সমান হয়, সেরকম একটা অঙ্ক আমরা এখন দেখি। আচ্ছা, আগের অঙ্কটিতে কি আমাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এই অঙ্কটি মিডিল টার্মের মাধ্যমে করতে হয়। মিডিল টার্ম সম্বন্ধে কি আমাদের মোটামুটি আইডিয়া আছে সবার? জি স্যার। মিডিল টার্মের নিয়ম হচ্ছে, প্রথম সংখ্যার সাথে যদি কোনো সহগ থাকে সেই সহগ এবং শেষ সংখ্যা এই দুইটিকে গুণ করতে হয়। তো এখানে কোনো সংখ্যা নেই মানে 1 আছে, তাহলে 28-এর সাথে 1 গুণ করলে কত হয়? 28 হয়। এখন এই মাঝের সংখ্যাটিকে এমন ভাবে ভাঙতে হবে যেন গুণ করলে 28 হয় এবং যোগ বিয়োগ করলে সেটা -3 হয়। তাহলে এটা আমরা কত দিয়ে ভাঙতে পারি দেখি। 14 × 2 = 28, 2 7। এখন দেখেন, 2 × 2 = 4, 4 × 7 করলে কত হয়? 28 হয়। আর যদি 7 থেকে 4 বাদ দেওয়া যায় তাহলে কত হয়? এই 3 হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি, তাহলে এটাকে আমরা দেখেন কিভাবে লিখতে পারি, -7x + 4x - 8। আমাদের কিন্তু এই চিহ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখানে যোগ বিয়োগ করলে স্যার -3 প্লাস থাকতে হবে, মাইনাস ঠিক গুলো আছে। একটু বুঝাই দেন স্যার। আচ্ছা, প্লাস মাইনাস গুলো দেখেন, আমাদের এখানে -28 আর এক্স এর সহগ হচ্ছে +1। তাহলে
+1, গুণ করলে কত হবে? -28। তো আমরা এই দুইটি সংখ্যাকে এমন ভাবে গুণ করব যেন -28 হয়। তাহলে -7 আর -4 গুণ করলে কত হয় দেখেন, -7 আর +4, এই দুইটাকে গুণ করলে হয় -28, যা আমাদের এই শর্তের সাথে মিলে যাচ্ছে। এবং দেখেন যে এই -7x থেকে +4x বাদ দিলে কি থাকে? -3x, অর্থাৎ বড় সংখ্যার সাথে যে চিহ্ন আছে সেই চিহ্নটি ক্যারি করে। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে কি পাই? x-7। এখান থেকে যদি আমরা +4 কমন নিই তাহলে 4 চলে যায়, x থাকে -4×7=28। এবার যদি উভয় পাশ থেকে আমরা আহ উভয় দিক থেকে x-7 কমন নিই তাহলে এখানে একটা x থাকে আর এখানে একটা 4 থাকে। এটি আমাদের নির্ণেয় অ্যান্সার। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি এটা? স্যার বুঝেছি স্যার, কিন্তু আমি কোনটার সামনে প্লাস দেবো আর কোনটার সামনে মাইনাস দেবো এটা আমি বুঝতে পারি না। জি স্যার, বুঝতে পেরেছি। আমাদের এইখানে চিহ্নটা লক্ষ্য রাখতে হবে। এই যে এখানে আমাদের মূল অঙ্কে কি আছে? এখানে মাইনাস। তো আমরা যোগ বিয়োগ করার পরে সেখানে মাইনাস চিহ্ন থাকতে হবে। এখন দেখেন আমরা যদি এখানে এরকম লিখতাম x² + 7x -4x -28, আমাদের এখানে 7 থেকে 4 বিয়োগ করলে 3 ঠিকই থাকতো, কিন্তু সেটা কি প্লাস চিহ্ন থাকতো না? কিন্তু আমাদের এখানে কি ছিল? মাইনাস ছিল। তার মানে আমরা এরকমটা লিখতে পারবো না। আমরা এমন ভাবে লিখবো যেন যোগ বিয়োগ করার পরেই মাইনাস দিয়ে থাকে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আমাদের এখানে যে চিহ্ন নিয়ে থাকবে ওই সংখ্যাটি যোগ এবং বিয়োগ করার পরে ফাইনালি সেই চিহ্ন নিয়েই থাকবে। এটুকু মনে রাখবেন, তাহলে দেখবেন যে আর প্লাস মাইনাসে সমস্যা হচ্ছে না। আমরা আরেকটি অঙ্ক দেখি এই মিডিল টার্মেরই, তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যায়। 3x + x-10, এই অঙ্কটি আমরা কিভাবে করব? আচ্ছা, আমরা প্রথমে বলেছি 3x² + x-10, আমি প্রথমে বলেছি যে আমাদের যে বর্গ রাশি থাকবে এই বর্গ সংখ্যার সাথে যে সহগ থাকবে সেই সহগ নেব। এখানে সহগ কত আছে? 3। এরপরে ডান পাশে যে ধ্রুব সংখ্যা থাকবে, ধ্রুব সংখ্যা কত আছে? -10। গুণ করলে কত হবে? 3×10 30, -30। তাহলে আমরা এমন একটি সংখ্যা নেব যেন সেই সংখ্যা গুণ করলে কি হয়? -30 হয়। তো আমরা দেখি 30কে কিভাবে ভাঙতে পারি। 3×2 = 6 আর 5, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে কি হয়? 1 হয়। তো আমরা এখানে লিখতে পারি +6x - 5x -10। দেখেন 6x থেকে 5x বিয়োগ করলে একটা +x থাকে, আর +6 আর -5 গুণ করলে 5×30 -30 হয়। কমন নিলাম, তাহলে এখান থেকে আমরা কমন নেব হচ্ছে 3x। 3 বাদ চলে গেল, দুটা x ছিল, একটা x থাকলো, প্লাস চিহ্ন, এখানে x বাদ গেল, তাহলে 3 কমন নিলে 3×6 2 থাকছে। এখান থেকে যদি আমরা -5 কমন নিই তাহলে 5 যেহেতু কমন নিয়ে নিচে থাকছে কি x, এখানে মাইনাস নিয়েছি এই জন্য মাইনাস মাইনাসে প্লাস। 5 10-এর মধ্যে কয়বার যায়? 2 বার। 5×2 = 10। এইবার x+2 যদি আমরা কমন নিই তাহলে কত আসছে? x+2 কমন নিলে এখানে 3x - 5। আমরা কি বুঝতে পেরেছি অঙ্কটি? জি স্যার।
উৎপাদকের বেশ কিছু অঙ্ক পরীক্ষায় মাঝে মাঝে আসে, আপনারা এগুলো বাসায় একটু দেখবেন। আচ্ছা, আমাদের অনেক সময় স্যার আমি একটা কথা বলতে চাই স্যার, কিছু অঙ্ক। মানে হ্যাঁ, প্লিজ। স্যার উৎপাদকের অঙ্ক বলেন। কি স্যার রিটেন অঙ্কগুলো কি আসে স্যার? হ্যাঁ, বিসিএস রিটেনে রিটেন উৎপাদক ব্যাংক এই ব্যাংক সমস্ত বিসিএস অঙ্কগুলো কি সবসময় আসে স্যার? থাকে। হ্যাঁ, 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 আসে। মানে যে কোনো রিটেন পরীক্ষা মানেই মনে করেন যে একটা উৎপাদক থাকবে। এগুলোর মার্ক সাধারণত 3 থাকতে পারে, 5 থাকতে পারে। লিখিত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার। লিখিত পরীক্ষায় এখান থেকে অঙ্ক মাস্ট আসবে, নট অনলি বিসিএস, ব্যাংক আসতে পারে, পিএসসির আরো অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সবগুলো পরীক্ষায় আসে। এর বাইরে আরো কিছু, যেমন 9 গ্রেড বা আরো 12তম গ্রেডের যে কিছু পরীক্ষা হয়ে থাকে পিএসসির আন্ডারে, সবগুলো পরীক্ষাতেই রিটেনে সাধারণত উৎপাদকের অঙ্ক থেকে জি থাকে। স্যার। স্যার আমার আরেকটা অনুরোধ ছিল স্যার, সেটা হচ্ছে হুম, আপনি প্রথম দিনে আমাদের স্যার বিসিএস এর জন্য, মানে বিসিএস এর সিলেবাসে যেভাবে বুঝিয়ে দিলেন প্রশ্নের মান বন্টন অনুযায়ী, এবং হুম, কোন চ্যাপ্টার গুলোতে আমরা বেশি হুম, হুম, ফোকাস করলে অনায়াসে 10-এর মতো মার্কস হুম, পাচ্ছি আপাতত প্রিলিতে। তো স্যার যদি হুম, মানে এই থাকে, যদি কোনোদিন সময় পান, তাহলে আমাদের রিটেন এভাবে যে কোন অধ্যায় থেকে বেশি ভাগ আসে এবং কোন আমাদের জন্য কোনটা সহজ হবে, এবং মোটামুটি একটা ম্যাক্সিমাম একটা মার্ক মানে আমরা অর্জন করতে পারবো, এটা এই নিয়ে যদি বলতেন কোনোদিন স্যার। আচ্ছা, পরে আমরা বিসিএস পরবর্তী। রিড নিয়েও কোনো একটা সময়, ঠিক জি আছে, স্যার। আমি এটা দেখাই দেবো, কথা দিচ্ছি। আপনারা প্রিলি প্রস্তুতিটা নিতে থাকেন, আমি কোনো এক ফাঁকে একদিন হয়তো একটা 1-2 ঘন্টার একটা রিটেনের উপরে একটা ক্লাস করি, ঠিক আছে। ঠিক আছে আচ্ছা, স্যার। আমাদের এই উৎপাদকগুলো যদি দ্বিঘাত সমীকরণ হয়, দ্বিঘাত মানে হচ্ছে যে এক্স এর ঘাত যদি 2 হয়, তাহলে এগুলো আমরা সরাসরি এইভাবে করে ফেলতে পারি। এখন যদি এটা দ্বিঘাতের চেয়ে বেশি হয়, যদি পাওয়ার 3 হয় বা 4 হয়, সেক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু এভাবে আর মিডিল টার্ম করতে পারি না। তখন আমাদের একটু অন্যরকম একটা নিয়মে এগুলা করতে হয়। আমি তার একটা অঙ্ক আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আহ, এগুলো সহজেই পরীক্ষায় করতে পারবেন। যেমন একটি অঙ্ক, x3 - x - 6 এর উৎপাদক আমাদের বের করতে হবে। এর উৎপাদক বের করতে হবে। এটি কিন্তু আমরা আগের মতো 3 × 6 সরাসরি এইভাবে ভেঙে করতে পারবো না, কারণ এইভাবে করলে কোনো রেজাল্ট আসবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে আমাদের এক্স এর এমন একটি মান বের করা যে মানের জন্য এই পুরো সমীকরণের মান 0 হয়ে যায়। আমি কি বোঝাতে পারলাম? অর্থাৎ এক্স এর আমরা এমন একটি মান নেব যে মানের জন্য পুরো সমীকরণের মান জি 0 হয়। ভাইয়া। আচ্ছা, আমরা যদি এক্স এর মান 2 লিখি, এক্স সমান যদি 2 হয়, তাহলে দেখেন তো এই পুরো সমীকরণটির মান কত দাঁড়ায়। প্রথমে এক্স কিউব আছে, অর্থাৎ 2 কিউব, মাইনাস তারপরে এক্স আছে, এক্স এর পরিবর্তে 2 লিখলাম, -6। এখন 2 এর পাওয়ার কিউব মানে কি বলেন তো? 2 এর পাওয়ার কিউব মানে হচ্ছে 8। 2 × 2 × 2, অর্থাৎ 2 3 বার গুণ, কত হয়? 2 × 2 = 4, 4 × 8, মাইনাস -2 আর -6 যোগ করলে কত হয়? -8। 0 হচ্ছে। তাহলে x সমান যদি 2 হয়, এখান থেকে কি আমরা এরকম লিখতে পারি? এখান থেকে আমরা এরকম লিখতে পারি না, বা x - 2 সমান 0 বাম পাশে নিয়ে আসলাম। অর্থাৎ এই সমীকরণের x - 2 হচ্ছে একটি উৎপাদক, যে মানটি বসালে এই সমীকরণের মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আমরা এখানে মাঝখানে একটা লাইন গ্যাপ রাখবো। গ্যাপ রাখার পরে এই যে উৎপাদকটি আমরা এখান থেকে পেলাম, এই উৎপাদকটি সাজায়ে লিখতে হবে। আমরা এখানে কতবার লিখবো? এখানে আমাদের এক্স এর ঘাত যত থাকবে তত, এক্স এর ঘাত কত? 3। তাহলে এখানে আমরা x - 2 3 বার সাজিয়ে লিখবো। x - 2 এই 3 বার সাজিয়ে লিখলাম, ঠিক আছে। ব্যাস। এইবার কাজ হচ্ছে যে এখানে সংখ্যা
বসিয়ে এটার সাথে ব্যালেন্স করা। আমাদের প্রথমে এখানে কি আছে, এক্স কিউব আছে। তাহলে এক্স কিউব বানাতে হলে আমাদের কি করতে হবে বলেন তো? এখানে একটা এক্স আছে, এখানে আরো দুইটা এক্স লাগবে। তাহলে গুণ করলে কত হয় দেখেন, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কি হয়, এক্স কিউব হয়। এবার এক্স স্কোয়ারের সাথে -2 গুণ করলে কত হয়, -2 এক্স স্কোয়ার হয়। আচ্ছা দেখেন তো আমাদের এখানে কোনো এক্স স্কোয়ার রাশি আছে কিনা। এই রাশিতে নেই এক্স স্যার। স্কোয়ার কোনো সংখ্যা এখানে কিন্তু নাই। হ্যাঁ, এক্স স্কোয়ার কোনো সংখ্যা নাই এই পুরো রাশির মধ্যে। তাহলে কি আমাদের এই স্কোয়ার যেটা আছে, এক্স স্কোয়ার, এটাকে বাদ দিতে হবে। এখন এটাকে বাদ দেওয়ার উপায় কি, এখানে -2 এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে একটা +2 এক্স স্কোয়ার যদি কোনোভাবে আনতে পারি, এটা আমরা বাদ দিয়ে দিতে পারবো। তো +2 এক্স স্কোয়ার নিয়ে আসার উপায় কি বলেন তো? এখানে একটা +2 নিলাম, এখানে একটা এক্স আছে, আমরা এখানে একটা এক্স নিয়ে নিলাম, তাহলে কি হলো, এই প্লাস প্লাসে প্লাস হইলো, 2 এক্স আর এক্স গুণ করলে কত হয়, 2 এক্স স্কোয়ার। এই যে এটা ভ্যানিশ হয়ে গেল। এবার এখানে কত থাকছে, প্লাস মাইনাসে মাইনাস, 2 এক্স আর 2 গুণ করলে কত হয়, 2 × 4 এক্স। ঠিক আছে। কিন্তু এখন আমাদের কথা হচ্ছে, আমাদের এখানে হতে হবে কত, -x, কিন্তু এখানে আছে কত, -4x। তার মানে এখান থেকে আমাদের 3টা এক্স বাদ দিতে হবে, এবং সেটা চিহ্ন হবে কি, অবশ্যই মাইনাস চিহ্ন হবে। না হলে তো আমাদের এখানে -x একটা থাকছে না। আমরা যদি এখানে এটা +3 নিয়ে আসি, তাহলে কত হয় দেখেন, 3 আর এক্স গুণ করলে কত হয়, +3x। তাহলে -4x থেকে 3x বাদ দিলে থাকে কত, -x থাকে। এই মাইনাস, এই মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস হয়, 3 আর 2 গুণ করলে কত হয়, 3 × 2 = 6। ব্যালেন্স হয়েছে। এইবার কাজ হচ্ছে, এই x-2 আমরা কমন নিয়ে নিলাম এখান থেকে। তাহলে কি থাকছে এখানে, এক্স স্কোয়ার থাকছে, +2 এক্স থাকছে, +3 থাকছে। আবার ঠিক আছে, এই অঙ্কগুলো আমরা এইভাবে করব। স্যার আর একবার একটু বুঝাইয়ে দেন। আমাদের এই জাতীয় অঙ্কের মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে এক্স এর এমন একটি মান বের করব, যে মানের জন্য এই পুরা রাশিটির মান হয়ে যাবে 0। তো আমরা এই যে ডান পাশে করে দেখলাম, যদি এক্স এর মান 2 বসাই, তাহলে এই যে 2 × 4 4 × 8, এরপরে -2, আর এই যে -6 রয়েছে এখানে, -6। তাহলে এগুলো যোগ বিয়োগ করলে কত হচ্ছে, 0 হচ্ছে। তার মানে এক্স সমান যদি 2 হয়, তাহলে কি হবে, এই যে x-2 সমান 0 হবে। তো এই x-2, আমাদের এখানে এক্স এর যতগুলো ঘাত আছে ততবার এখানে সাজিয়ে লিখবো, x-2, x-2, x-2। এখন আমাদের উদ্দেশ্য থাকবে এখানে এমন কোন এমন কিছু সংখ্যা নেব, যেগুলো এটার সাথে আমরা ম্যাচ করাতে পারি গুণ করে। আমরা প্রথমে x স্কোয়ার নিয়ে নিলাম, x স্কোয়ারের সাথে এক্স গুণ করলে কত হয়, এক্স কিউব হয়। এবার মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, x স্কোয়ার আর 2 গুণ করলে 2x স্কোয়ার হয়। কিন্তু আমাদের মূল যে রাশি ছিল, এই রাশিতে x স্কোয়ার ছিল না, তাই না? কারণ x স্কোয়ার আমাদের এখানে রাখা যাবে না, এটা তুলে দিতে হবে। এটা আমরা কিভাবে তুলে দিতে পারি, এখানে -2x স্কোয়ার আছে। যেমন আমরা যদি এখান থেকে 7 ভ্যানিশ করতে চাই, আমাদের কি করতে হবে, এটা -7 নিয়ে আসতে হবে, তাহলে কি 7 থেকে 7 বিয়োগ করলে 0 থাকে। ঠিক একইভাবে আমাদের এখানে -2x আছে, তাহলে এটা ভ্যানিশ করতে হলে আমাদের এটা +2x স্কোয়ার নিয়ে আসতে হবে। এই 2x স্কোয়ার নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা 2x দিয়ে গুণ করবো। তো 2x দিয়ে x কে গুণ করলে হয় 2x স্কোয়ার। এই মাইনাস আর এই প্লাসে হলো মাইনাস, 2x এর সাথে 2 গুণ করলে 4x হইলো। ঠিক আছে। কিন্তু আমাদের এখানে ছিল কত, -x না? তাহলে আমাদের এখানে -x বানাতে হবে, কিন্তু আছে কত, -4x, তার মানে একটা +3x লাগবে। আমরা এখানে 3 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে x কে গুণ করলে 3x হয়, প্লাস মাইনাসে মাইনাস, 3 × 6। তাইলে দেখেন আমাদের এই লাইনের সাথে এই লাইনের একটা ব্যালেন্স আছে।
কি, এই লাইন আর এই লাইন একই জিনিস। এই যেখানে এক্স কিউব আছে, এক্স কিউব আছে, এখানে -2x² -2x² কেটে যায়, মানে 0 থাকে। এই যে -4x থেকে +3x বাদ দিলে -x থাকে, তারপর এই যে মাইনাস। অর্থাৎ এই লাইন থেকে আমরা এই লাইনে আসতে পারি। এবার এখান থেকে যদি আমরা এই লাইন থেকে এই লাইনে আসতাম, এবার এই লাইন থেকে যদি আমরা x-2 কমন নিই তাহলে কি হয়? এখানে একটা x² থাকে, এখানে প্লাস চিহ্ন থাকে, তারপরে 2x থাকে, 2x থাকে, তারপরে প্লাস চিহ্ন থাকে, তারপরে 3 থাকে। এটি আমাদের নির্ণয়ের অ্যান্সার। ঠিক আছে। জি স্যার। স্যার তাহলে আমরা এই জাতীয় অঙ্ক, কিভাবে বুঝবো যে এক্স এর মান কত ধরলে শূন্য আসতে পারে? এগুলো আমাদের মান বসিয়ে বসিয়ে দেখতে হবে। আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস না করলে বোঝার কোনো উপায় নেই। আপনারা হঠাৎ করে পরীক্ষার হলে যে এটা সময় সাপেক্ষ, করতে পারবেন না। আপনাদের অবশ্যই বাসায় অঙ্কের প্র্যাকটিস করতে হবে এই অঙ্কগুলো, না হলে হঠাৎ করে এগুলো পারার কথা না। এগুলো প্র্যাকটিস করলে, নিয়ম জানা থাকলে অঙ্ক যত ডিফিকাল্টি আসুক আপনারা করতে পারবেন। ঠিক আছে। এখন আমরা একটু ব্যতিক্রম রকমের কিছু অঙ্ক দেখি। 2√2x³ +125 এত এর উৎপাদক বের করতে হবে। এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারবো? অঙ্কটি আমরা কি করতে পারবো? জি স্যার, করতে পারবো। জি ভাইয়া করতে পারবো। আহ, ঠিক আছে না? আমরা √2x এর পাওয়ার যদি কিউব লিখি তাহলে কত হয় দেখেন তো। √2x পাওয়ার কিউব মানে কি? √2x ইন্টু √2x ইন্টু √2x। ঠিক আছে। দেখেন এখানে এই একটা রুট, একটা √2 গুণ করলে কত হয়? একটা 2 হয়। তাহলে এখানে কি একটা √2 অবশিষ্ট থেকে যাচ্ছে। একটা এক্স, দুইটা এক্স, তিনটা এক্স, গুণ করলে কত হয়? x³ হয়। ঠিক আছে। তো এটাকে আমরা লিখতে পারি √2x³। আর 5³ মানে কত? 5 গুণ 5 গুণ 5, 5×5 = 25, 5×25 = 125। ঠিক আছে না? আমরা প্রথমে একটা সূত্র লিখেছিলাম না, a³ + b³ এর সূত্র কত? a এ প্লাস প্লাস বি বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ইন্টু a² মাইনাস এ বি ab প্লাস বি স্কোয়ার। b²। ঠিক আছে না? তাহলে √2x প্লাস 5, এখানে কত থাকছে? √2 এর বর্গ করলে কি হয়? রুট উঠে যায়, 2 থাকে। আর এক্স এর বর্গ করলে কি হয়? x² হয়। এখানে থাকছে কত? -5 √2x প্লাস 5×5 = 25। ঠিক আছে। জি স্যার। তাহলে এটি হবে আমাদের নির্ণয় অ্যান্সার। আচ্ছা, আমরা এতক্ষণ
যে বীজগণিত পার্টের যে অংশটি দেখলাম, উৎপাদকের বিশ্লেষণ, এই উৎপাদকের বিশ্লেষণে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো না কোনো স্যার, প্রশ্ন যেগুলা আছে? যেগুলা দেখাইছেন এগুলা নিয়ে কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা আমাদের পরবর্তী যে অংশটুকু আলোচনা করতে চেয়েছি সেখানে চলে যাই, কেমন? ঠিক আছে আমরা স্যার। সমীকরণে চলে যাই। সরল সমীকরণ এবং প্রয়োগ। আমরা অ্যাকচুয়ালি সমীকরণ এতক্ষণ প্রথমের যে চ্যাপ্টারটি দেখেছিলাম, অর্থাৎ প্রথম পার্টে কয়েকটি চ্যাপ্টার মিলে আমাদের যে অংশটি ছিল, সেখানে আমরা বিভিন্ন সময় সমীকরণ গঠন করেছি। এপাশ থেকে ওপাশে সংখ্যা নিয়ে গেছি, সেগুলোর মান বের করেছি। অ্যাকচুয়ালি এগুলোই হচ্ছে আমাদের সমীকরণ। আমরা এখন একটি অঙ্ক দেখি। অঙ্কটি এমন যে 7 + ক গুণন 3 সমান 30 হলে ক এর মান কত? এটি আমাদের একটি অঙ্ক। আমাদের এখানে অপশন দেওয়া আছে। এ সমান 21 দেওয়া আছে, বি এর মান 10 দেওয়া আছে, বি অপশনে 10 দেওয়া আছে, সি অপশনে 9 দেওয়া আছে, ডি অপশনে 3 দেওয়া আছে। তাহলে এর উত্তর কত হবে? ভাইয়া উত্তর 3। উত্তর 3 হবে। এইখানে আমরা কিন্তু এই অঙ্কগুলো শর্টকাটে পরীক্ষায় করতে পারবো। হ্যাঁ, এগুলো আমাদের ইকুয়েশন করার দরকার নেই। আমি ইকুয়েশন পরে করছি, কিন্তু আমি শর্টকাটে কিভাবে করতে পারতাম আপনাকে একটু দেখাই। যে আমাদের ডান পাশে 30 আছে মানে কি, আমাদের বাম পাশে এই অংশটির মান কত হতে হবে? 30 হতে হবে। তো এখানে যদি 30 হতে হয়, তাহলে দেখেন কত হয়। এখানে 3 গুণ আকারে আছে, তাহলে 3 এর সাথে কত গুণ করলে 30 হবে? 10 গুণ করলে হবে। তো সাথে সাথে কত যোগ করলে 10 হবে? 3 যোগ করলে 10 হবে। 7 আর 3 10, 3 10 30। আর এটাকে যদি আমরা নিয়ম মেনে সমাধান করতাম তাহলে কি হতো? হতো যে সমান 30, বা এখানে 3 গুণ আকার আছে, ডান পাশে যে কি হয়ে যাবে? ভাগ ভাগ হয়ে হয়ে যেত। যাবে। 10। এবার এখানে 7 যোগ আছে, ডান পাশে যে কি হবে? বিয়োগ হবে। 10 থেকে 7 বাদ দিলে 3 থাকে। ঠিক আছে। আমরা আরেকটি অঙ্ক দেখি। 3/x + 4/x + 2 হলে x সমান হোয়াট? আমাদের অপশন দেওয়া আছে। এ অপশনে 1, বি অপশনে দেওয়া আছে 2, সি অপশনে দেওয়া আছে 3, ডি অপশনে দেওয়া আছে 4। এই অঙ্কটি 35তম বিসিএস এ এসেছিল। 35তম বিসিএস অঙ্কটি এসেছিল। 35তম বিসিএস পিলিতে অঙ্কটি আসছিল। হ্যাঁ, এই অঙ্কটি কি আমরা করতে পারবো? জি ভাইয়া পারবো। হুম, এই অঙ্কটি আমরা যদি শর্টকাটে করতে চাই তাহলে দেখেন,
আমাদের এখানে ডান পাশে কত আছে? 2 আছে। তাহলে আমাদের বাম পাশে পুরা মানটা কত হতে হবে? 2 হতে হবে। তো এখানে 2 কত মান বসলে এখানে 2 হতে পারে দেখেন তো। এক্স এর মান কত হলে 2 হওয়া সম্ভব? ভাইয়া তো এখানে হচ্ছে না। মিলাতে। ভাইয়া মাইনাস হবে নাকি কোথাও ইকুয়েশনের মাঝে? অঙ্কটি আমি একটু ভুল তুলেছি, হ্যাঁ। এটা 1 হবে। এবার দেখেন তো আমরা একটু শর্টকাটে করতে পারি কিনা। এখানে 1 হবে। অঙ্কটি আমার তুলতে একটু ভুল হয়েছিল। জি ভাইয়া হয়ে গেছে। অ্যান্সার 3 হবে। 3 হবে। আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ। আমার স্পিকারটার চার্জ শেষ হয়ে গেছে, আমি স্পিকারটা একটু খুলে রাখি। চার্জ চালাতে হবে। আচ্ছা, আমাকে কি কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন, আমরা যদি এখানে এক্স এর মান 3 বসিয়ে দেখি তাহলে কি হয়? 3/3 প্লাস 4/3 + 1। 3 3 কেটে গেল, 1 থাকলো। নিচে 4 4 4 কেটে গেল, 1 থাকলো। 1 1 2। তাহলে এক্স এর মান কত হচ্ছে? 3 হচ্ছে। আমরা এই সমীকরণের অঙ্কগুলো সবসময় শর্টকাট করব পরীক্ষায়, ঠিক আছে? শর্টকাট করলে এগুলো দেখতে আমাদের 1 1.5 মিনিটের মধ্যে হয়ে যাবে। মানে যদি ইকুয়েশন করি তাহলে 1 1.5 মিনিট লাগবে, কিন্তু আমরা শর্টকাট করলে বড় জোর 5 থেকে 6 সেকেন্ডে হয়ে যাবে। আচ্ছা, এটি আমরা যদি নিয়ম মেনে সমাধান করতে চেষ্টা করি তাহলে কি হয় দেখেন। আমাদের মূল অঙ্ক দেওয়া আছে 3/x + 4/x + 1 সমান 2। এখান থেকে আমরা ইকুয়েশন করে এক্স এর মানটি বের করব। তো আমাদের এখানে লসাগু কত হবে? x × x + 1। x + 1 হবে। তো এখানে আমরা ভাগ করলে এক্স এক্স বাদ যাবে, থাকবে কি? x + 1। 3 × x + 1 প্লাস, এবার এখান থেকে x + 1 বাদ যাবে, তাহলে থাকছে কি? এক্স। তাহলে 4 × x সমান 4। এবার কি হবে? আর গুণন করে দেবো আমরা। তাহলে উপরে গুণ করলে কত হয়? 3 এর সাথে x গুণ করলে 3x। 3 এর সাথে 1 গুণ করলে প্লাস 3 আর কে 3 প্লাস 4x। নিচে কত থাকছে? এক্স আর এক্স গুণ করলে x² প্লাস x আর 1 গুণ করলে 1 এক্স x। সমান এখানে 2 থাকছে। তাহলে তৃতীয় লাইনে যে কি হবে? চতুর্থ লাইনে আমাদের এখানে দেখেন, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা আর গুণন করতে পারি। আর গুণন মানে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, এগুলোর সাথে আর এইগুলোর সাথে এরকম ভাবে একটা গুণন হবে, হ্যাঁ। 3x আর 4x কত হয়? 7x প্লাস 3। এর সাথে কি? 1 গুণ হচ্ছে, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না। আর এখানে কত গুণ হচ্ছে? x² প্লাস x × 2। ঠিক আছে। এবার দেখেন কত আসে। এখানে 7x + 3। আর এখানে কত? 2x² প্লাস 2x। 2x। বা এখান থেকে কত আসবে? আমাদের ডান পাশে আছে 2x² প্লাস
2x। এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যেতাম কি হতো, -7x হতো। আর এই +3 কি হতো, -3 হতো, সমান 0। এইবার কি হবে, আমাদের এখানে 2x² থেকে যাচ্ছে। দেখেন এখানে +2x আছে আর এখানে কি -7x, তাহলে যোগ বিয়োগ করলে কত হবে, -5x -3 সমান 0। এবার আমাদের কাজ কি, ওই যে তখন শিখলাম মিডিল টার্ম। তাহলে এখানে 2 আর -3 কত হয়, 3 দুগুণ 6। তাহলে 5কে আমরা ভাঙতে পারি 6 একে 6, অথবা 3 দুগুণ 6। তাহলে এখানে আমরা ভাঙতে পারি 6 একে, 6x 6। ঠিক আছে। এখান থেকে আমরা 2x কমন নিলাম, তাহলে 2 বাদ যাবে, একটা x থাকছে। -3। এখান থেকে -3, x যেহেতু বাদ চলে যাচ্ছে, এখান থেকে আমরা +1 কমন নিতে পারি। তাহলে x-3 সমান 0। এইবার আমরা যদি এখান থেকে x-3 কমন নিই, তাহলে কত থাকছে, 2x+1 সমান 0। সুতরাং কি হবে, এর প্রত্যেকটি আলাদা আলাদা সমান 0 হবে। তাহলে x-3 সমান 0, অতএব x সমান 3। অথবা 2x+1 সমান 0, এখান থেকে যদি আমরা x এর মান বের করি তাহলে কত হয়, 2x সমান -1, অতএব x সমান -1/2 হয়। যেটি x সমান -1/2 আমাদের কি কোনো অপশনে ছিল, ছিল না, তার মানে এই মানটি গ্রহণ করতে পারছি না। আরেকটি মান ছিল কত, x সমান 3, যা আমাদের অপশন সি এর সাথে ম্যাচ করে। এখন এই অঙ্কটি যদি আমরা খাতায় এইভাবে সমীকরণ করে বের করতে চাইতাম, তাহলে কি আমাদের মিনিমাম 2 থেকে 2.5 মিনিট সময় লাগতো। আর আমরা তো এত কাগজও পাইতাম না, কারণ আমাদের ক্যালকুলেশন তো প্রশ্ন করতে হবে, প্রশ্নের একটা থাকে, অথবা আমার অ্যাডমিট কার্ডের পেছনে। তো এই জন্য আমরা এই অঙ্কটি শর্টকাটে করবো এইভাবে, ঠিক আছে। তবে আমরা নিয়মগুলো জেনে রাখবো, কারণ রিটেনে এই চ্যাপ্টারের অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। আমরা নিয়মগুলো জেনে প্র্যাকটিস করবো বাসায়, সাথে সাথে শর্টকাটটিও দেখে রাখবো, ঠিক আছে। সমীকরণের আমরা আরেকটু অঙ্ক প্র্যাকটিস করতে পারি। আরেকটু অঙ্ক দেখি কেমন। আমরা অঙ্কটি লিখি। কোনো একটি সংখ্যার সাথে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই উত্তর পাওয়া যায়। একই উত্তর পাওয়া যায়।
সংখ্যাটি কত? সংখ্যাটি সমান হোয়াট? আমাদের এখানে কতগুলো উত্তর দেয়া আছে। ক অপশনে 10 দেয়া আছে, খ অপশনে 16 দেয়া আছে, গ অপশনে 18 দেয়া আছে এবং ঘ অপশনটিতে দেয়া আছে 27। এই অঙ্কটা আমরা একটু দেখি কি কি করতে পারবো। 27 হবে। কোনো একটি সংখ্যার সাথে 6 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই উত্তর পাওয়া যায়, সংখ্যাটি কত হবে? আমরা যদি প্রথমে সংখ্যাটি এক্স ধরে নিই তাহলে কেমন হয় দেখেন। ধরি সংখ্যাটি এক্স, তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে কোন একটি সংখ্যার সাথে 6 যোগ করতে হবে। তাহলে আমাদের এই সংখ্যাটি কত? এক্স। এর সাথে 6 যোগ করলে আমরা এখানে যে সংখ্যাটি পেলাম, সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে তার সমান হবে। সংখ্যাটির দ্বিগুণ মানে কত? 2x। এর সাথে কি করতে হবে? 21 বিয়োগ করতে হবে, তাহলে এই দুইটা উত্তর একই হবে। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি করব? এক্স এর মান বের করব। তাহলে 2x মাইনাস 21 সমান এক্স প্লাস 6, বা 2x মাইনাস এক্স সমান 6 প্লাস 21, এক্স সমান 21 আর 6 27। ঠিক আছে। এরপরে আমাদের যা ছিল সেটি হচ্ছে সরল সমীকরণের পরে দ্বিঘাত সমীকরণ। আমরা দ্বিঘাত সমীকরণ থেকে দু একটা অঙ্ক দেখি। আমরা নেক্সট ডে সরল সহ সমীকরণের কিছু অংশ দেখব। এটি খুব ছোট দ্বিঘাত সমীকরণ যেটি, এই জাতীয় অঙ্ক আমাদের পরীক্ষায় আসবে দু একটা। আমরা একটা অঙ্ক এখানে দেখি। প্রথম যে সব চ্যাপ্টারটি আমরা দেখলাম সেটি মূলত দ্বিঘাত সমীকরণের ছিল। যেমন 3 - 4x মাইনাস এক্স স্কোয়ার সমান 0 এর সমাধান করুন। এর সমাধান সমান হোয়াট? আমাদের এই জাতীয় অঙ্কের সমাধান যদি করতে বলে আমরা সেক্ষেত্রে কিভাবে করব? আমরা এই সমীকরণটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে কত হয় দেখেন। মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 সমান 0। এখন এই জাতীয় দ্বিঘাত যদি কোনো সমীকরণ থাকে, এই সমীকরণ থেকে আমাদের এক্স এর কয়টি মান হবে কেউ একজন বলেন তো? দুইটি মান হবে। দুইটি মান আমরা পাওয়া এখান যাবে। থেকে এক্স এর কয়টি মান পাবো? যেহেতু দ্বিঘাত সমীকরণ সেহেতু দুইটা মান পাওয়া যাবে। এই সমীকরণ দেখে কি আমরা বুঝতে পারি যে এক্স এর কয়টি মান পাবো আমরা এখান থেকে? জি স্যার, কয়টি মান পাবো বলেন তো? দুইটি মান পাবো। কি করে বুঝলাম? এক্স এর সর্বোচ্চ ঘাত সংখ্যক মান পাওয়া যাবে। হুম। স্যার এখানে এক্স এর মানে এক্স দুই এর ঘাত এখানে। সর্বোচ্চ যেই ঘাত থাকবে ওইটাই ওই 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 অত হ্যাঁ, সংখ্যক মান পাওয়া এক্স যাবে। এর হচ্ছে এটি দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এক্স এর সর্বোচ্চ যে ঘাতটি থাকবে আমরা ঠিক ততগুলো মান পাবো। যদি এক্স এর ঘাত 3 হয় তাহলে সেই সমীকরণের মান হবে 3টা, 4 হলে হবে 4টা, এভাবে বাড়তে থাকবে। তো
তো এই সমীকরণের আমরা দুইটি মান পাবো। এখন এই দুইটি মান বের করার জন্য একটা শর্টকাট একটি সূত্র আছে, নিয়ম আছে। আমরা সরাসরি এই সূত্রে মান বসিয়ে দিলেই আমরা রেজাল্ট পেয়ে যাবো। এই সূত্রটি কি আমাদের কারো জানা আছে? স্যার আমরা মিডিল ফ্যাক্ট জি করলে স্যার। কি পারবো এটা? না, এটা মিডিল টার্ম হবে না। নিশ্চয়কের সূত্র ইউজ করতে হবে। এই হচ্ছে একটি আমাদের সূত্র, যে দ্বিঘাত সমীকরণের যে দুইটি বীজ থাকে সেই দুটি বীজ নির্ণয়ের এটি হচ্ছে সূত্র। এই সূত্রে বসাই দিলে আমরা মান পেয়ে যাবো। না, এটা সরাসরি মিডিল টার্ম হবে না, কারণ এখান থেকে মিডিল টার্ম করে আমরা ওরকম কোনো রেজাল্টে পৌঁছাতে পারবো না, বেশ কঠিন হয়ে যাবে। তো এই জাতীয় গুলো যেগুলো সরাসরি মিডিল টার্ম করা যায় না, সরলীকরণ করা যায় না, তো তখন এই সূত্রের মাধ্যমে বের করে আমরা এখান থেকে মান পেতে পারি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সূত্রটি হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ। এখন এখানে এ কোনটি, বি কোনটি আর সি কোনটি, এটি হচ্ছে আমাদের প্রশ্ন, তাই না? এখন আমাদের এ হচ্ছে এই দ্বিঘাত যে সমীকরণটি দেয়া আছে, এখানে এই দ্বিঘাতপূর্ণ যে চলক আছে সেই চলকের যে সহগ থাকবে সেটিকে আমরা এ দিয়ে প্রকাশ করব। তাহলে আমাদের এ সমান এখানে কত হচ্ছে বলেন তো? এখানে এক্স -1। স্কোয়ারের সহগ কত? -1। -1। এক্স এর যে সহগ সেটি হবে হচ্ছে বি। তো এখানে আমাদের বি এর মান কত হচ্ছে? এক্স এর সহগ হচ্ছে -4, বি সমান -4। আর সি, সি হবে ধ্রুব সংখ্যা, কনস্ট্যান্ট। সি সমান কত? 3। তাহলে এই মানগুলো যদি আমরা আমাদের এই দ্বিঘাত সমীকরণের যে সূত্রটি আছে এখানে বসিয়ে দিই তাহলে কি পাই দেখেন তো। বি এর মান কত? -4। আমাদের এখানে তো মাইনাস ছিল, -4 প্লাস মাইনাস রুট ওভার বি এর মান কত? বি এর মান হচ্ছে -4 স্কোয়ার -4 ইন্টু এর মান কত? -1। সি এর মান কত? 3। সি এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই 2a। 2 হচ্ছে সূত্রের 2 আর এর মান কত? -1। এবার আমরা উপরে দেখি, গুণ ভাগ করে দেখি কত দাঁড়ায়। মাইনাস মাইনাসে কত হয়ে যায়? প্লাস হয়। তাহলে +4। এরপরে কি থাকছে? এই সূত্রের প্লাস মাইনাস। -4 স্কোয়ার মানে কি বলেন তো? -4 স্কোয়ার মানে হচ্ছে -4 ইন্টু -4। তাহলে 4 আর 4 গুণ করলে কত হয়? 16। মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে কত হচ্ছে? 16 হচ্ছে। আর এখানে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 4 হচ্ছে 4, 3 4 12। ঠিক আছে, আমাদের এক্ষেত্রে নিচে কত হচ্ছে? -2। আচ্ছা, আমরা কি এই অঙ্কটি বুঝতে পারছি? জি স্যার, এখানে বুঝতেছি 4 আপাতত। থাকছে প্লাস মাইনাস। আচ্ছা, 16 আর 12 যোগ করলে কত হয়? 16 আর 12 যোগ করলে হয় হচ্ছে 28। নিচে থাকছে কত? -2। পরের লাইনে আমরা কত লিখতে পারি? আমরা কি এমন লিখতে পারি? √7। এখন লেখা যায় না? এ বি হোল রুট, এটাকে লেখা যায় রুট বি। তাহলে আমরা 28 কে ভাঙতে পারি 4 7 28, মানে √4 √7 লেখা যায় তো। তাহলে পরের লাইনে আমরা কত জি লিখতে স্যার। পারি? এখানে লিখতে পারি 4, এখানে প্লাস মাইনাস 2 √7।
সেভেন। 2√7। ঠিক আছে, আর এখানে আমাদের থাকছে কত, -2। এইবার দেখেন তো, আমরা এখান থেকে যদি 2 কমন নিই তাহলে কত হয়? এখানে একটা 2 থাকে, প্লাস মাইনাস এখানে √7 থাকে না, আর এখানে কত থাকছে, -2 থাকছে। তাহলে 2 2 কেটে যাচ্ছে, এখানে থাকছে কি তাহলে -1, অর্থাৎ -2 প্লাস মাইনাস √7। ঠিক আছে, তাহলে এই সমীকরণটির মান হচ্ছে কত, -2 প্লাস মাইনাস √7। ঠিক আছে, জি স্যার। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটি সূত্র। এই সূত্রটি আমরা মনে রাখলে এটা দিয়ে যেগুলো মিডিল টার্ম হয় সেগুলোর মানও কিন্তু আমরা বের করতে পারি, যেগুলো হয় না সেগুলোর মানও বের করতে পারি। যেগুলো মিডিল টার্ম হয় সেগুলো তো আমরা খুব সহজেই বের করতে পারি, আর যেগুলোর মান হয় না সেগুলো এই সূত্র ছাড়া বের করাটা বেশ ডিফিকাল্ট হয়ে যায়, বেশ ডিফিকাল্ট হয়ে যায়, যেটা সাধারণভাবে প্রায় অসম্ভব হয়ে যায় করা। ঠিক আছে, আর যে মানগুলো এই সূত্র দিয়ে বের করা যায়, অর্থাৎ যেগুলো এমনি আমরা মিডিল টার্ম করে বের করতে পারি সেগুলো সূত্র দিয়েও বের করতে পারি। ঠিক আছে, যেমন আমরা যদি এখানে একটা সমীকরণ লিখি, এখানে x² - 8x প্লাস 16 সমান 0, এটি আমরা সাধারণ সমীকরণের মাধ্যমে করতে পারবো। আবার এটাকে আমরা যদি ওই সূত্রে বের করতে চাই তাহলেও হবে। এক্ষেত্রে আমাদের এ সমান কত হচ্ছে বলেন তো, এ সমান হচ্ছে 1, বি সমান কত, -8, আর সি সমান কত, 16। তাহলে এই সূত্রে আমরা বসাইলে পেয়ে যাব ডিভাইডেড বাই কত, 2a। এই সূত্রে বসাইলেও আমরা মানটা পেয়ে যাব। আচ্ছা, এই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এর পরে যেটা আছে সেটা হচ্ছে সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ বলতে আমরা এই যে বিভিন্ন যে নিয়মগুলোতে সরল অঙ্ক শিখেছিলাম না, ইকুয়েশন বা সমীকরণ যে শিখেছিলাম, এগুলোর মধ্যে বেশ কয়েকটা নিয়ম ছিল। যেমন আহ প্রতিস্থাপন, তারপরে 2 নম্বরে ছিল হচ্ছে অপনয়ন, তারপর আরো কি কি যেন ছিল, প্রতিস্থাপন, অপনয়ন, তারপরে নির্ণায়ক, বজ্রগুণন। আরো কি কি যেন ছিল। আমরা যখন এইটে ছিলাম তখন এরকম বেশ কয়েকটা পদ্ধতিতে আমাদের করা লাগতো, চারটা বজ্রগুণন বা ছিল। 5টা নিয়মে। সেই নিয়মগুলো এখনো আছে, তবে আমরা সবচেয়ে বেশি যে নিয়মে অঙ্কটি করি সেটি হচ্ছে অপনয়ন, অথবা প্রতিস্থাপনও করা যায়, তবে অপনয়ন করলে অঙ্কের মাঝে যখন করতে হয় তখন অপনয়ন না করে উপায় থাকে না, কারণ অনেক বড় হয়ে যায়। তো আমাদের আজকের ক্লাস যেহেতু অলরেডি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল, আমরা নেক্সট ডে এই সমাধান করব অপনয়ন, প্রতিস্থাপন বা নির্ণায়ক যেটাই করি। আমাদের সবার কাছে যেটি নিয়মটি ছোট মনে হবে, সহজ মনে হবে সেটি করব। এখান থেকে 2 3টা অঙ্ক করলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না, এটা আমরা আগামীকাল এটার সাথে আরো একটা চ্যাপ্টার জুড়ে দিয়ে এটা আমরা শেষ করে দেব। আগামীকাল আমরা করব হচ্ছে সরল এবং দ্বিপদী অসমতা সহ সমীকরণ, দুইটা মিলে অল্প সময় লাগবে। আমি আগামী শুক্রবার এবং শনিবার একটু বিজি থাকবো, এই জন্য এই 2 দিন প্রতিদিনই করাচ্ছি আর কি ক্লাস। আচ্ছা, আমরা এতক্ষণ যা করলাম এর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? আপাতত নাই স্যার। জি না স্যার, আজকের ক্লাসটা খুবই সুন্দর হয়েছে স্যার।
থ্যাংক ইউ। তাহলে আমরা শেষ করে দিতে পারি নাকি? জি স্যার। জি ভাইয়া। জি ওকে, ভালো স্যার। থাকবেন সবাই।